আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইজি লাইফ সিরাপ। আজকে আমরা ইজি লাইফ সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, ইজিডাপ সিরাপ হচ্ছে সোডিয়াম পিকোসালফেট গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ফার্মাসিয়া কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ইজি লাইফ সিরাপের ব্যবহার, এই ইজি লাইফ সিরাপ সাধারণত পুরাতন এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যারা বহুদিন থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন সে সকল রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য, যেমন বিভিন্ন প্রকার খাবার খাওয়ার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, সে ধরনের কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য এই ইজি লাইফ সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও সার্জারির পর, অর্থাৎ অপারেশনের পর এবং ডেলিভারির সময় অথবা রেডিওলজিক্যাল পরীক্ষার সময়ও এই ইজি লাইফ সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এ কথায় আপনার মলকে নরম করার জন্য এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ইজি লাইফ সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ইজি লাইফ সিরাপের মাত্রা ও সেবনবিধি। এই সিরাপটি সাধারণত রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজ গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ তন্দ্রারিত হবে। এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত। নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে। সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয়। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৫ থেকে ১০ মিলি অথবা ১ থেকে ২ চা চামচ, এবং ৪ বছর থেকে ১০ বছর শিশুদের জন্য প্রতিদিন ২.৫ থেকে ৫ মিলি অথবা ০.৫ থেকে ১ চা চামচ সেবন করতে হবে, এবং ৪ বছরের কম শিশুদের জন্য প্রতিদিন ০.২৫ মিলি প্রতি কেজি শরীরের ওজন অনুসারে ব্যবহার করতে হবে। নির্দেশনা, অর্থাৎ কোন কোন রোগীদের ক্ষেত্রে এ ব্যবহার করা যাবে না। সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এছাড়াও তীব্র ডিহাইড্রেশন, আত্রিক প্রদাহ, অন্ত্রের বাধাগ্রস্ত অ্যাপেন্ডিসাইটিস এর কারণে বমি ভাব ইত্যাদি রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। ইজি লাইফ সিরাপের ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? বন্ধুরা, অতি সংবেদনশীলতার মধ্যে রয়েছে মাথা ঘোরা, সাময়িক সহিষ্ণুতা, ভ্যাগোসাইটিস প্রক্রিয়া, পরিপাকতন্ত্রের জটিলতা যেমন ডায়রিয়া, পেট ব্যথা এবং বমি ভাব দেখা দিতে পারে। এই ইজি লাইফ সিরাপটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তবে গর্ভাবস্থায় প্রথম ৩ মাস এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সতর্কতা: অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালেমিয়া হতে পারে। এছাড়াও যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল ইজি লাইফ সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।